আসসালামু আলাইকুম। ভার্সিটালিটি একাডেমি পেজে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের প্রথম অধ্যায় 1 থেকে 3 পৃষ্ঠা পর্যন্ত, অর্থাৎ আর্থিক ভাবনা অধ্যায়ের 1 থেকে 3 পৃষ্ঠা পর্যন্ত। দেখো, 2 পৃষ্ঠার শুরুতে একটা কাজ দেওয়া হয়েছে, একক কাজ। একক কাজ তোমাকে নিজে করতে হবে। করতে বলা হয়েছে, দেখো, নিচে পরিবারের সদস্যের সঙ্গে আলোচনা করো, পরিবারের আয়ের উৎসগুলো খুঁজে বের করো। এরপরে বলা হয়েছে নিজের এবং পরিবারের অন্যান্য সদস্য কি কি দক্ষতা আছে যা কাজে লাগিয়ে পরিবারের ব্যয় কমানো যায়, অর্থাৎ পরোক্ষ আয়ের ভূমিকা রাখা যায়, তার একটি তালিকা তৈরি করো। এরপরে দেখো, 3 পৃষ্ঠার শুরুতে বলা হয়েছে ছক 1.1 পরিবারের পরোক্ষ আয়ের বৃদ্ধি। টেবিলে বলা হয়েছে পরোক্ষ আয় বৃদ্ধিতে পরিবারের সদস্যদের উদ্বৃত্ত কোথায়, আমরা কি করব, কিভাবে করব। প্রিয় শিক্ষার্থীরা, এখন চলো আমি 2 পৃষ্ঠা এবং 3 পৃষ্ঠার একক কাজ এবং টেবিলটি পূরণ করে আসি। দ্বিতীয় পৃষ্ঠার শুরুতে দেখো একটা একক কাজ দেওয়া আছে। একক কাজ বলা হয়েছে পরিবারের সদস্যদের সাথে আলোচনা করি পরিবারের আয়ের উৎসগুলো খুঁজে বের করো। 1 নাম্বার আমরা আয়ের উৎসগুলো খুঁজে বের করি। চলো, 1 নাম্বার আছে কি চাকরি বেতন থেকে আয়, 2 নাম্বারে ব্যবসা থেকে আয়, 3 নাম্বারে দোকান ভাড়া থেকে আয়, এরপরে কি বাসা ভাড়া থেকে আয়, ব্যাংক জমাকৃত অর্থ থেকে মুনাফা আয়, এরপরে জমি ভাড়া থেকে আয়, মৎস্য চাষ থেকে আয়, 8 নাম্বার আছে সবজি চাষ থেকে আয়, 9 নাম্বার আছে গরুর ফার্ম থেকে আয় এবং 10 নাম্বার আছে দুধ বিক্রি করে আয়, এরপর আছে টিউশন থেকে আয়, তারপরে আছে নিজের বাড়ি ভাড়া বা গাড়ি ভাড়া থেকে আয়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলা পরিবারের সদস্যদের আলোচনা করে আমরা পরিবারের উৎসগুলো খুঁজে বের করলাম। এরপরে খতে বলা হয়েছে আমারও ও পরিবারের অন্যান্য সদস্যদের দক্ষতাগুলো কাজে লাগে পারিবারিক ব্যয় কমিয়ে পরোক্ষ আয়ের ভূমিকা রাখতে পারে তা তালিকা। তো তা তালিকা আমরা একটু দেখি। নিম্ন 1 নম্বরে হাঁস মুরগি পালন করে ঘরের চাহিদা মিটিয়ে বিক্রি করে যাওয়া পরোক্ষ আয়ের ভূমিকা রাখে। এরপর আছে 2 নম্বরে নিজের ও পরিবারের অন্যদের কাপড় নিজেরাই সেলাই, ফলে দর্জির কাছে টাকা দিয়ে সেলাই করতে হয় না। এরপর আছে 3 নাম্বার বাড়ি খালি উঠানে শাকসবজি চাষ করে খাবারের চাহিদা মেটানো যায় এবং বিক্রিও করা যায়। এরপর 5 নাম্বার আছে অন্যকে পরিয়ে প্রাপ্ত টাকা দিয়ে নিজের পড়ালেখা খরচ চালিয়ে পরোক্ষ আয়ের ভূমিকা রাখি। এরপর আছে 5 নাম্বার স্কুল থেকে বৃত্তি প্রাপ্ত টাকা দিয়ে নিজের খরচ মেটানো যায়। এরপরে 3য় পৃষ্ঠায় আমরা কি করব, কিভাবে করব। এরপর দেখো 1 নম্বরে পরোক্ষ আয় বৃদ্ধির সুবিধা নিয়ে আলোচনা করব। তারপরে কি সম্ভাব্য আয় উৎপাদনমূলক কার্যকলাপ, সাথে প্রাসঙ্গিক দক্ষতা উন্নয়নের জন্য সম্পদ বা সুযোগ প্রদান করব। এর মধ্যে কোর্স বা অনলাইন লার্নিং প্ল্যাটফর্মগুলোতে অ্যাক্সেস অন্তর্ভুক্ত থাকতে পারে। এরপর বলছে পরোক্ষ আয়ের উৎসগুলো শনাক্ত করবে এবং পরিবারের সদস্যদের সাথে অনুসরণ করব। এবার কিভাবে করব, আয়ের চেয়ে ব্যয় কম করব, বিভিন্ন পরোক্ষ আয়ের সুযোগ সম্পর্কে তথ্য প্রদান করব, যেন ফ্রিল্যান্সিং, বিনিয়োগ, ব্যবসা সম্পর্কে, এবং 3 নাম্বার আছে প্রশিক্ষণের ব্যবস্থা করব। এরপরে কি আর্থিক পরিকল্পনা কৌশল নিয়ে আলোচনা করার জন্য নির্ধারিত পারিবারিক সভা পরিচালনা করব এবং শেষে 5 নম্বরে পরোক্ষ আয় বাড়ানোর প্রচেষ্টাকে স্বীকার করতে এবং প্রশংসা করার জন্য একটি পুরস্কার ব্যবস্থা বাস্তবায়ন করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলা এই ভিডিওর মাধ্যমে 1 থেকে 3 পৃষ্ঠার 2টা প্রশ্ন এবং একটা খালি ঘর সুন্দরভাবে তোমাদের আমি পূরণ করে দিলাম। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। পরবর্তী ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে রাখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।